আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো একটা পরিপূর্ণ বেগুন গাছে কিভাবে পরিচর্যা করবেন এবং ছোট থেকে কিভাবে পরিচর্যা করবেন, কি কি সার দেবেন আর কি কি রোগবালাই হতে পারে, এটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা কৃষক কিষানী এবং সম্মানিত ভিউয়ার্সরা আছেন তারা প্রত্যেকেই ভিডিওটা দেখবেন। আর প্লিজ দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য কৃষিভিত্তিক ভিডিও আছে যেগুলো আমি বলে দিয়েছি কিভাবে আপনারা অল্প জায়গায় প্রতি জমিতে আমার মতো করে অনেক সুন্দর একটা বাগান তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, শুধু বেগুন না, যতগুলো বাংলাদেশের ফেমাস সবজি আছে সেগুলো নিয়েও আমি কথাবার্তা বলছি এবং অনেক ভিডিও আছে, ওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আর কথা না বলি, আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেগুন চাষ। আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ, এটা আমি করে আসতেছি দীর্ঘদিন যাবত হলো। তো এটা আমার বাগান। আর এই বেগুন গাছটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে বেগুনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সম্মানিত ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন নিচের একদম গোড়ায় থেকে বেগুন আসছে। আপনারা চাইলে এরকমভাবে বেগুন আপনার গাছেও আসবে, শুধু একটু মাত্র সামান্য একটু পরিচর্যা করতে পারলেই কিন্তু এই সুন্দর এত সুন্দর বেগুন আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ডগায় ডগায় কিন্তু বেগুন আছে। তো প্রথমেই আমি যেটা বলবো, অবশ্যই পরিচর্যা না করতে পারলে কিন্তু আপনার গাছটা সেরকমভাবে কোনো বের হবে না। আমি প্রথমেই পরিচর্যা দেখিয়ে দিব কী কী পরিচর্যা করবেন। অবশ্যই দেখবেন যে আপনার গোড়াতে কোনো আগাছা আছে কি না, আগাছা সুন্দরভাবে প্রথমে তুলে দিবেন। তারপরে দেখবেন আপনার গাছে মোড়া পাতা আছে কিনা, যদি কোনো মোড়া পাতা থাকে অবশ্যই তুলে দিবেন। মোড়া পাতাগুলো আমি দেখাচ্ছি কী ধরনের মোড়া পাতা, সম্মানিত ভিউয়ার্সরা। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, দেখেন এই ধরনের মোড়া পাতাগুলো আপনার কাছে পরিপূর্ণ গাছে এরকমভাবে সুন্দরভাবে তুলে দিবেন। আর দেখবেন আপনার কাছে কোনো পোকামাকড় আক্রমণ করছে কি না, যদি পোকামাকড় আক্রমণ করে থাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন, যাতে করে ফলনটা একটু বৃদ্ধি হয়। আর সম্মানিত ভিউয়ার্সরা, আর একটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সারের ব্যাপারে। আপনারা জানেন আধুনিক পদ্ধতিতে সাধারণত জৈব সার ব্যবহার করলেই এনাফ। তারপরে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে যদি পুষ্টিগুণ না থাকে গাছে, তাহলে সেই হিসাবে আপনারা কিন্তু রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। আপনারা এইভাবে আমার মতো করে তুলে দিবেন, এগুলো মোড়া পাতা রাখার দরকার নাই। তো দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু বেগুন আছে অসংখ্য, এই পাশেও বেগুন আছে, এই পাশেও বেগুন আছে, প্রত্যেকটা গাছে কিন্তু ডালে ডালে বেগুন আছে। সম্মানিত ভিউয়ার্সরা, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আসবে। আপনারা সামান্য একটু পরিচর্যা করতে পারলেই কিন্তু অনেক সুন্দর বেগুন আপনারাও পাবেন। আর বর্তমানে কিন্তু একটু সামান্য পরিমাণে সার যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু ফলনটা বড় হবে এবং যেগুলো ছোট বেগুন আছে তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাবে। সম্মানিত ভিউয়ার্সরা, আর একটা কথা বলবো, রোগবালাই, আপনার যদি কোনো রোগবালাই থাকে অবশ্যই রোগবালাই দূর করার জন্য কীটনাশক ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন, এটা আশা করা যায়। তো আধুনিক পদ্ধতিতে বেগুন চাষে এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই পরিচর্যা এটা অবশ্যই করবেন। যাদের অল্প সময় আছে তারাও যদি সামান্য পরিমাণে 2 থেকে 4 মিনিট সময় যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ হবে। আর আপনাদেরকে সাজেস্ট করব, যাদের প্রতি জমি আছে আমার মতো করে বস্তার ভিতরে, গ্রাম অঞ্চলে যাদের মাটি নাই তারা কিন্তু সামান্য পরিমাণ, আমি দেখেন বস্তার ভিতর যেহেতু আমি চাষাবাদ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এরকমভাবে, আমার কিন্তু বেগুন গাছে একদম গোড়ায় থেকে বেগুন আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছেও আসবে যদি আপনারা সামান্য একটু আমি যেগুলো বলে দিলাম এগুলো পরিচর্যা করে থাকেন, তাহলে কিন্তু বেগুন আসবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বেগুনের দ্বিগুণ ফলন হওয়ার এবং অল্প বয়সে বেগুন পাওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে 1G 2G 3G কাটিং। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 1G 2G 3G কাটিংয়ের ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলা দেখে আসতে পারেন। দেখে আসলে অবশ্যই উপকৃত হবে। আমি কিন্তু প্রত্যেকটা গাছে 1G 2G 3G কাটিং কিন্তু দিয়েছি, দেখেই কিন্তু আমার কাছে অধিক পরিমাণে কিন্তু বেগুন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকেও সাজেস্ট করব আপনারা 1G 2G 3G কাটিং অবশ্যই দিবেন, তাহলে কিন্তু ভালো একটা ফলন আপনারা অবশ্যই পাবেন। সম্মানিত ভিউয়ার্সরা, আমি আরেকটা গাছ দেখাবো। এই পাশে আরেকটা গাছ হচ্ছে ছোট গাছে, দেখেন কত সুন্দর বেগুন আসছে। এই দেখেন ছোট একটা গাছে আমার কত বড় বেগুন আছে গাছে, দেখছেন কত সুন্দর পিওর একটা ফ্রেশ বেগুন। আপনারা চাইলে কিন্তু এরকম ফ্রেশ বেগুন আপনারাও পাবেন।
এই গাছে কিন্তু ছোট একটা গাছ, এই গাছে কিন্তু 2G 3G কাটিং দিয়েছি। ছোট একটা গাছে অনেক অসংখ্য বেগুন কিন্তু এই গাছে আছে। আমি সম্পূর্ণ পরিপূর্ণ গাছটা দেখাবো। এই গাছটা কিন্তু বেশি বড় না, সামান্য কয়েকদিন বয়স, 20 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু গাছের কিন্তু ফলন ব্যাপক হারে বৃদ্ধি পাইছে। দেখতে পাচ্ছেন একদম সাদা বেগুন। এগুলো আপনারা দেশীয় জাতের বেগুন বা হাইব্রিড বেগুনও চাষ করতে পারেন। তো কামেরাঙ্গা বেগুনও চাষ করতে পারেন। আমার এই বাগানে অসংখ্য জাতের বেগুন আছে, এগুলো আমি সব ধরনের বেগুনই চাষ করে থাকি। তো এই দেখেন গাছটা কিন্তু অনেক সতেজ। আপনারা হয়তো বা ভিডিওতে অন্যরকম দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু গাছটা অনেক সুন্দর। সম্মানিত ভিউয়ার্সরা, সবসময় আপনারা মনে রাখবেন, যদি প্রতি জমি থাকে সেগুলোতে অযথাই ফেলে না রেখে আমার মতো করে কৃষিকাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে পারিবারিক চাহিদা কিন্তু অবশ্যই মিটে যাবে। সামান্য একটা জায়গায় যদি থাকে, তারপরেও যদি মাটি না থাকে, আমার মতো করে বস্তার ভিতরে মাটি তুলে আপনারা চাষাবাদ শুরু করতে পারেন। কারণ বেগুন হোক, মরিচ হোক, এগুলো কিন্তু সামান্য একটু মাটি হলেই কিন্তু চাষাবাদ করা যায়। তো সম্মানিত ভিউয়ার্সরা, আজকে আপনাদেরকে যে উদ্দেশ্য করে ভিডিও করলাম এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর আমার মতো করে এই যে এইগুলো কিন্তু মোড়া পাতা সম্পূর্ণভাবে তুলে দেবেন। এগুলো কিন্তু গাছের ক্ষতিকর, এইগুলো কিন্তু গাছের ক্ষতিকর, এগুলো রাখার দরকার নাই। রোগান্ত যেগুলো রোগ আক্রান্ত পাতাগুলো আছে সেগুলো কিন্তু তুলে দিবেন, ওগুলো রাখার কোনো দরকার নাই। আর যদি কীটনাশক ব্যবহার করা লাগে, যদি ডোকা ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা থাকে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহার করবেন। আর কীটনাশক কাকা কীটনাশক বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। আপনার যে কোনো দোকানে যা বলবেন যে কাকা কীটনাশক লাগবে, এটা একটা ফেমাস একটা কীটনাশক, এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।